মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ঠিক নি? অবমাননাকারীরা রক্ষা পাবে না। আওয়াজ কই? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না বলেন আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতো জুতা খাবি, দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ও চরমন্তাজের মানুষ, লক্ষ্য করে শুনে নাও, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, ওই বান্দার সামনে অন্যায় কাজ দেখার সাথে সাথে বান্দা বাধা দেওয়ার জন্য রেডি হয়ে যায়, তারে বলে মুমিন। আর যার সামনে অন্যায় কাজ হইলে নাক ঘুরাইয়া চলে যায়, আল্লাহ বলেন তোরে মুমিন কওয়া যায় না। আজ বাংলাদেশের মানুষ যদি তার সামনে যখন অন্যায় কাজ হয়, যার যার স্থান থেকে যদি মানুষ বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত, আল্লাহর কসম বাংলাদেশে কোনো অপরাধ দমন করার জন্য থানা থেকে পুলিশ আনা লাগতো না। 999-এ ফোন দিয়া কথা বলার প্রয়োজন হইতো না। কেন আমরা আইনের আশ্রয় নেই? বলে আমরা অন্যায় কাজে বাধা দিতে পারি না। অথচ আল্লাহ বলে আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? আরো জোরে কর, সবাই কর। ও সন্মন্তাজের মানুষ, ডাক দিয়া কও, আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলছেনি? বলবে না, বলে না। ওই নবী পাইয়া বান্দা খুশি না বেজার? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলি একই তালি দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক নেই? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলি একই তালি দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাহফিলে যখন বক্তা কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সব মানুষগুলা আওয়াজ দেয়। কিন্তু যখন শীত নামক পরীক্ষা আমার মাওলা দেয়, তখন তো মানুষ আজান শুনিয়া মসজিদে যায় না। এই স্লোগান দেওয়ার তো কোনো মানি হয় না।
যেই মানুষটা আমার আল্লাহ আমার নবী দেওয়া তরিকা মতো চলে, আল্লাহর দেওয়া বিধানের হুকুমের নবীর তরিকার বাইরে চলে না, এই মানুষটা যদি তাকবীর দেয় এইটা হলো সত্যিকারের তাকবীর। এজন্য আমার আল্লাহ কয়, ও চরমন্তাজের মানুষ ভালো করে শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার দেশের মাওলানারা এই পর্যন্ত বক্তব্য দিয়া বক্তব্য শেষ করে দেয়, সামনে আর কয় না, কারণ জানে সামনে বলতে গেলি ভেজাল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন আপনার মধ্যেই রাখছি দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ আদর্শ। কোন মানুষের জন্য আদর্শ? কোন মানুষের জন্য বিধান? আল্লাহর সামনে বলে, লিমান কানা ইয়ারজুল্লাহ, এক নম্বরে আদর্শ ওই বান্দার জন্য। বলে কোন বান্দা? বলে যে বান্দা আল্লাহ তাআলার সাক্ষাতের আশা রাখে, আল্লাহর কাছে আমার যাইতে হবে, আল্লাহর সামনে যাইয়া আমার হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা রাখে রে যুবক, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাত নামক একটা জীবন আমার সামনে আছে, ওই জীবনটার প্রতি বিশ্বাস রাখে 100% না 80%? জোরে বলেন। আল্লাহ বলে, এক নম্বরে আমি আল্লাহর সাক্ষাৎ, দুই নম্বরে আমার কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস, তিন নম্বরে ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে সমস্ত বান্দারা উঠতে বসতে দাঁড়াইতে হাঁটতে মাওলা পাকের জিকির, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে